বেশ কিছুদিন আগে কাছাকাছির মধ্যে নোজলে সাফারি পার্কে গেছিলাম আমরা। তো ওটা দুটো ব্লগ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আজকে থার্ড এবং লাস্ট ব্লগ। আজকের ব্লগে আমরা ওখানে একটা সি লায়ন শো দেখেছিলাম, সেটারই কিছু মুহূর্ত শেয়ার করছি। আমরা সাফারি ড্রাইভে বিভিন্ন অ্যানিমাল দেখে এখন গাছের তলায় বসে ছাওয়ায় একটু জিরিয়ে নিচ্ছি আর খাচ্ছি আইসক্রিম, কারণ প্রচণ্ড গরম আজ। কি খাচ্ছেন আপনি? কি আইসক্রিম? আইসক্রিম খেয়ে এখন আমরা চলে এসেছি সি লায়ন শো দেখার জন্য। আর এই সাফারি পার্কে সবকিছুর মধ্যে এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যখন আমি প্রথম সি লায়নগুলোকে বাইরে দেখলাম রোদের মধ্যে শুয়ে রয়েছে, তখন মনে হয়েছিল এগুলো সিল। তখনও পর্যন্ত আমি জানতাম না যে সিল আর সি লায়ন দুটো সম্পূর্ণ আলাদা প্রাণী, তবে একই গোষ্ঠীর প্রাণী। পিনিপেট বা মাংসাশী অর্ধজলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সি লায়ন এবং সিল এই দুটো প্রাণী পড়ে, তবে এদের কিছু বেসিক পার্থক্য রয়েছে। The secret to it, believe it or not, is all down to those beautiful whiskers that you can see on half the space. Each one of those whiskers is built from their legs and সি লায়নরা কিন্তু খুব সুন্দরভাবে মাটিতে সামনের এই ফ্ল্যাপ দুটো দিয়ে ভর দিয়ে হাঁটতে পারে, যেটা সিলের মধ্যে দেখতে পাওয়া যায় না। তবে সিলরা যে নিজেদের পেটের ওপর ভর দিয়ে চলে, সেটাও কিন্তু এই সি লায়ন খুব সুন্দর করে অ্যাক্টিং করে দেখালো। তারপর এখন যেটা দেখতে পাচ্ছ, শার্করা যেভাবে জলের মধ্যে ছুটে বেড়ায়, সাঁতার কেটে বেড়ায়, সেটাও কিন্তু সুন্দরভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে সবাইকে দেখাচ্ছে। মানে এই ধরনের ক্যারেক্টারগুলো সি লায়নের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া এদের একটা অদ্ভুত গলার আওয়াজ আছে, যথেষ্ট লাউড। There's 3, 4. Oh, sorry. I got oh. Oh, wow. 15 থেকে 20 মিনিটের এই টানা সি লায়ন শোটা শেষ হলো শেষের এই সুন্দর খেলাটা দিয়ে। জলের মধ্যে থেকে লাফিয়ে উঁচুতে একটা বল রাখা ছিল, সেটাকে মাথা দিয়ে ধাক্কা মেরে নাড়িয়ে আবার ওর জায়গায় ও ফিরে গেল। এবং ওটা যে ও করেছে খুব সুন্দরভাবে, যখন উনি ইনস্ট্রাক্টর যিনি ছিলেন মানে অ্যাপ্রিসিয়েট করলেন, তখনও নিজেই হাততালি দিল, যেটা আমার কাছে বড় অদ্ভুত লেগেছে। তবে হ্যাঁ, প্রতিটি ইনস্ট্রাকশন ফলো করার জন্য ওকে ও টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন হিসাবে ড্রাই ফিশ উনি খাওয়াচ্ছিলেন, এটা কিন্তু আমরা ওখানে দেখলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাইরে। এবার তোমাদেরকে দেখাবো জলের তলা থেকে যে সি লায়নগুলো কেমনভাবে জলের মধ্যে সুন্দরভাবে সাঁতার কেটে ভেসে বেড়ায়। সি লায়নদের ফাইনালি টাটা বাই বাই জানিয়ে আমরা এখন যাব স্টেশনে ট্রেন ধরার জন্য। আর ব্লগটাও এখানেই শেষ করলাম। এই ইন্টারেস্টিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না। টাটা, প্রিয় বাই। টাটা করে দে একটু, টাটা করে দে। কি বলছো? টাটা করে দে। টাটা।